আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত ঝাল চিতই পিঠা। অন্যান্য চিতই পিঠার থেকে এই ঝাল চিতই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই ঝাল চিতই পিঠাটা আপনারা চাইলে মাংসের তরকারি, ভর্তা অথবা এমনিতেও খেতে পারবেন। আপনারা দেখেই অবশ্য বুঝে গেছেন এই চিতই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। যাদের হাতে চিতই পিঠা হয় না, চাইলে আপনারা এই রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা আমি একটা চামচ দিয়ে চেপে চেপে নিচ্ছি। চামচ দিয়ে চেপে নেওয়ার একটাই উদ্দেশ্য, যারা ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা হবে এ আন্দাজটা করতে পারেন না, শুধু তাদের জন্যই এই পদ্ধতিটা। 2 কাপ চাল সারা রাত ভিজিয়ে রাখার পর ব্লেন্ডার করে নিয়েছি, তাতে মোট 3 কাপ চালের গুঁড়া হয়েছে। আর সম্পূর্ণটাই আমি এখানে নিয়েছি। এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, আর এই পানি থেকে অল্প অল্প করে পানি দিব আর মাখাতে থাকব। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর ডোটা কিন্তু অনেক আঠালো হয়ে যাবে। ডোটা আপনারা যত ভালোভাবে মেখে নেবেন, পিঠা কিন্তু ততই ফুলবে এবং অনেক সফট হবে। অবশ্যই চেষ্টা করবেন ডোটা এরকম ভালো মতো মেখে নেওয়ার জন্য। চালের গুঁড়ার এই ডোটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখন সবটুকু পানি দিয়ে ডোটাকে মেখে নিব। যেহেতু আমি ঝাল চিতই পিঠা তৈরি করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। তবে লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি 1/4 কাপ ময়দা। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। বেকিং পাউডারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের হাতে একদমই পিঠা হয় না তাদের জন্যই। আর এখানে বেকিং পাউডারটা না দিলেও কিন্তু পিঠা হবে। যদি দেখেন একদমই পিঠা হয় না, সেক্ষেত্রে বেকিং পাউডারটা দিতে পারেন। এখানে আমি আরও 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে পানি দিব আর চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এই তো পিঠার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর চিতই পিঠার এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট 2 কাপ পানি থেকে এখানে 5 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে দেখা যাবে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে। 10 মিনিট রেস্টে রাখার কারণে যদি দেখেন ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 চামচের মতো পানি দিলেই হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য একটি লোহার কড়াই চুলায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করার পর কড়াই থেকে কিন্তু অনেকটা ধোঁয়া উঠবে। এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিব। যখন খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে কড়াইটা পুনরায় আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন কড়াইটা খুব ভালোভাবে আবার গরম করে নিব এবং কিছুটা তেল কড়াইয়ের গায়ে ব্রাশ করে দিচ্ছি। একটা কাপড়ের সাহায্যে অতিরিক্ত তেলটা কড়াই থেকে মুছে নিব। কড়াইটা মুছে নেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর যতবারেই পিঠা তৈরি করবেন ততবারেই কিন্তু চামিচ দিয়ে পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ব্যাটারটা দিয়ে সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই প্রথম পিঠাটা হতে কিন্তু আমার 2 মিনিটের মতো সময় লেগেছে।
আপনারা দেখে অবশ্য বুঝে গেছেন পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠাটা অনেক সুন্দর ফুলেছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাও মাশাআল্লাহ এরকমই হবে। অনেক সময় দেখা যায় প্রথম পিঠাটা হওয়ার পর দ্বিতীয় পিঠাটা আর উঠতে চায় না। সেক্ষেত্রে কড়াইতে কিছুটা তেল দিয়ে মুছে নেবেন। তেল দিয়ে মোছার 1 মিনিট পর পিঠার ব্যাটারটা দিতে হবে, এতে করে কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার সুযোগ পাবে। কড়াইটা মোছার সাথে সাথে যদি পিঠার ব্যাটারটা দেন, সেক্ষেত্রে কিন্তু পিঠার মাঝখানে কাঁচা থেকে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পিঠা ভাজার জন্য প্রথম থেকেই চুলার জালটা আমি হাই মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর পর চুলার জালটা পরিবর্তন করা যাবে না, একইভাবে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই চিতই পিঠাগুলো অনেক বেশি সফট এবং মৌচাকের মতো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। চিতই পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠা কেমন হয়েছে। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।